আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যুগান্তরের একটি রিপোর্ট। গণ অভ্যুত্থান দেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগাতে চাই ডক্টর ইউনূস। খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই। স্বাধীনতা দিবসের প্রাককালে মঙ্গলবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 24 জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ ও আহত যারা বৈষম্য, শোষণ, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের প্রতি সারা জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। ভাষণে 25 মার্চের কথা উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছে। 25 মার্চ থেকে এই দেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখ লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধে বীরদের প্রতি আমার হাজার সালাম। ঈদ সবার জন্য আনন্দদায়ক হোক, সেই কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা রাখতে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর ব্যবস্থা ছিল। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, আমরা সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি আরও বলেন, রমজান মাস জুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সব জায়গা থেকে খবর এসেছে যে এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা চলমান থাকবে। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যের ভাষণের বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।